থেকে কিভাবে ব্যাংকক গেলাম, ব্যাংকক থেকে কিভাবে কারাবে গেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইচ্ছে ঘোরাঘুরি। আমরা চলে যাচ্ছি শাহজালাল বিমানবন্দরে। 7টার আগেই আমরা রওনা দিয়ে দিই। আমরা চলে যাই বোর্ডিং পাস নিতে। ওখানে যে মালে লেখা, আমি ভাবছি এটা মনে হয় মেলদের লাইন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইমিগ্রেশনটাতে এমন ভাবে ফেসে গিয়েছিলাম, আমরা ভাবছি আমাদের আর লঞ্চে খাওয়াবে না, আমরা একবারে প্লেনে উঠা লাগবে নাস্তা করা ছাড়া। একটু রিকোয়েস্ট করার পর আমাদের ছেড়ে দেয়। আর আমাদের ফ্লাইট হলো 10টায়, সো আমরা যত দ্রুত সম্ভব লঞ্চে যাই। আর এই লঞ্চ হলো ইউসিবির লঞ্চ। এখানে নানা ধরনের খাবার ছিল, কন্টিনেন্টাল, দেশি ড্রিঙ্কস, অনেকগুলো সফট ড্রিঙ্কস। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা অনলি 2 টাকার বুফে। যাদের ইউসিবি কার্ড আছে তারা অনলি এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবেন। আমরা এখন খাওয়া দাওয়া করে এই যে আমাদের থাইল্যান্ডের বেশি সময়ও ছিল না, আই থিঙ্ক আমাদের কাছে 10 মিনিট ছিল। ডেজার্ট নেই, ডোনাট অ্যাকচুয়ালি মজা ছিল। আমরা ডেজার্ট করার আগে থেকে একজন এসে বলছিল অনেক দূরে, সো আপনাদেরকে যত দ্রুত সম্ভব রওনা দেওয়া উচিত। আমরা তাও না, আমরা চা খেয়ে যাবো। আমরা চাটা খেয়ে দেন আমরা রওনা হওয়ার, এই গেটটা হলো সবার লাস্টে ছিল। আমরা ওয়েট করতে থাকি আমাদের গাড়ির জন্য। ইউজুয়ালি মানুষ হলো বাস দিয়ে যায়, বাট আমরা স্পেশাল রিকোয়েস্ট করি, সো আমাদেরকে মার্সিডিজ গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় প্লেন পর্যন্ত যাওয়ার জন্য। আর এই যে আমাদের প্লেন। আমরা ইউএস বাংলা প্লেন নিই। আমরা তাদেরকে রিকোয়েস্ট করি উইন্ডো সিটের জন্য। আর যেহেতু আমরা কাপল যাই, তো সিটটার জন্য অ্যাকচুয়ালি একসাথে হয়। আমাদের দুজনের প্লেন টিকিট লেগেছে 64,689 টাকা, আর একজনের লেগেছে 32,349 টাকা। আমরা হলো 1 মাসের কম সময়ে এই টিকিটটা কাটি, সো আমাদের একটু বেশি লাগে। 1 মাস বা তার আরও আগে থেকে আপনারা প্লেন টিকিটটা কাটেন, তাহলে আপনাদের আরও কম পড়বে। আর আমরা প্লেন টিকিটটা নিই হলো শেয়ার ট্রিপ থেকে। সুন্দর তুলার মতো দেখতে মেঘ দেখতে আমাদের খাবার এসে পড়ে। খাবারের 2টা অপশন ছিল, চিকেন অর বিফ। আমি হলো চিকেন নিয়ে, আমার হাজব্যান্ড বিফ নেয়। আর সবশেষে আমাদের চা দেয়। চাটা অ্যাকচুয়ালি মজার ছিল। আমাদের অ্যারাইভাল ছিল হলো 1:40-এর দিকে, কিন্তু আমরা 1টার মধ্যেই থাইল্যান্ডে এসে পড়ি। আমরা প্লেন থেকে নেমে ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ইমিগ্রেশনে আপনি আটকে যাবেন যদি আপনি TDAC এই ফর্মটা না ফিল আপ করে থাকেন। TDAC মানে হলো থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড। এটা আপনি প্লেনের টিকিটের ঠিক 3 দিন আগে থেকে যে কোনো সময় কাটতে পারবেন। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি বাংলাদেশ থেকে এই ফর্মটা ফিল আপ করে যান, বেশিক্ষণ সময় লাগে না। এই ফর্মটা আমি ভিডিওর নিচে দিয়ে রাখবো। তো ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই লাগেজ নিতে। এই যে ছোট কিউট লাল ব্যাগটা আমার। আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে যাই ডোমেস্টিকের উদ্দেশ্যে। আর আপনারা এয়ারপোর্টের মধ্যে সিম কিনতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করব এয়ারপোর্ট থেকে সিমটা কিনে নিয়ে যেতে, কারণ বাইরেও সেম দাম। যে প্যাকেজটা আপনার ভালো লাগবে সেই প্যাকেজটা নেবেন।
এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সি, বাস, মেট্রো, এমআরটি খুবই ইজিলি চলে যেতে পারবেন বাইরে। আর আমরা যেহেতু কারাবি গিয়েছিলাম, সো আমরা ডলার বেশি একটা ভাঙাইনি। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমরা হলো কারাবির যে এয়ারপোর্টটা, ওইটাতে ডলারের রেট ভালো পাই। আমরা হলো ডিজিটালি ভাবে লাইনে না দাঁড়িয়ে বোর্ডিং পাস নেই। এটার একটা সুবিধা হলো লাগেজের ওজনটা নেওয়া হয় না। আর এয়ারপোর্টে ফ্রি পানি আছে, আপনার যে টেম্পারেচার পছন্দ ওই টেম্পারেচারে পানিটা দেওয়া হবে। এই বোর্ড দেখে বুঝতে পারছিলাম গেট ওপেন হয়েছে কিনা। এয়ারপোর্টে অনেক খাবারের দোকান ছিল, যেমন থাই, স্টারবাকস এক্সেট্রা। আমরা আমাদের লাঞ্চ করে ফেলছিলাম। আমার নিতেছ না, শুধু ঠোঁট পর্যন্ত। লাঞ্চ করার পর অনেক সময় বাকি ছিল, তাই আমরা ঘোরাঘুরি করছিলাম দোকানগুলোতে। আমি বলবো এয়ারপোর্ট থেকে না কিনে এগুলো মেডিসিন, কসমেটিক্স 11 থেকে কিনা বেটার। দেখতে দেখতে আমাদের প্লেনের সময় হয়ে গেল। আমাদের দুজনের ব্যাংকক থেকে কারাবি যেতে লাগে সর্বমোট ৯,১৫২ টাকা। যেহেতু সবাই ব্যাংকক থেকে ফুকেট যায়, কারাবি প্লেন ফেয়ার বেশ কম ছিল ফুকেটের তুলনায়। প্লেনের টিকিট কাটি আমরা সে ট্রিপ থেকে। রাতের ব্যাংককটা উপর থেকে এত সুন্দর লাগছিল, বলে বোঝানোর মতো না। দেখতে দেখতে আমরা এসে পড়ি কারাবিতে। থেকে আমরা ডলার এক্সচেঞ্জ করি ভালো রেটে। এয়ারপোর্টে অনেক কম মানুষ ছিল, তাই এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা কিভাবে হোটেল যাবো তা নিয়ে আমরা অনেক চিন্তা করছিলাম। তো আমরা এই শাটল সার্ভিস দেখে একটু নিশ্চিত হলাম। এই যে এই মাইক্রোগুলো দিয়ে আমরা আমাদের হোটেলে নামবো। এই শাটল সার্ভিস নিতে আমাদের একজনের লাগে 100 বাত করে, মানে 400 টাকা। এটা আমাদের হোটেল লালিসা, ঠিক আওনাং বিচের কাছে। আমরা আগোড়া থেকে এটার বুকিং করি, লিংক ইন ডিসক্রিপশন বেলো। এই যে আমাদের রুম, ভালো স্পেস। ওয়াশরুমও ক্লিন।
ফ্রিজও ছিল। তারপর বেডও ভালো। কফি, দুটো কমপ্লিমেন্টারি পানি। রাতের ভিউ এখন বোঝা যাচ্ছে না, কিন্তু সকালে সকালে বুঝে যাবে এটার ভিউ কেমন। আমাদের 2 রাতের পরে 4700 টাকা। ঠিক রেখে আমরা বের হয়ে যাই কালকের জন্য 4 আইল্যান্ড বোট ট্রিপ বুক করতে। ফিক্সড প্রাইস না, দরদাম করতে হবে আপনাদের। কারাবি শহরে ঘুরতে ঘুরতে আমাদের মনে পড়লো যে আমরা স্যান্ডেলি আনতে ভুলে গেছি। সো আমরা বিচের পাশ দিয়ে দৌড়াদৌড়ি করছিলাম যে কোথায় পাওয়া যাবে। আর কারাবিতে না আসলে আমরা জানতে পারতাম না যে টুরিস্ট স্পটে এত তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ হয়ে যায়। তো আমাদের শুধু এই দোকানটাই খোলা ছিল। এত টিকটক ভিডিও, এত রিল দেখার পর আমি চলে আসি এই 7-Eleven-এ নাস্তা কিনতে। আজকে এই পর্যন্ত। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা কই কই ঘুরলাম, কেমন এক্সপিরিয়েন্স ছিল 4 আইল্যান্ড ট্রিপ, কারাবি কেমন লাগলো, এইসব দেখতে ডোন্ট ফরগেট টু ফলো, একটু ঘোরাঘুরি, অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল।